এই যে জায়গাটা এখান থেকে কিন্তু ব্রেক পাইপ আমার লিক করে গেছে। তো আমাদের ট্যুরের প্রোগ্রাম ছিল, তো ট্যুরের প্রোগ্রামে আমি যেতে পারিনি এই ব্রেকের পাইপ ফেটে যাওয়ার জন্য, যে এই জায়গাটায় করে ফেটে। তো গাইস এখন পুরো খোলা হবে। তো এই একটা ব্রেক পাইপ তো গাইজ আমার গাড়ির ব্রেকের পাইপ ফেটে গেছিলো। তো এখন গ্যারেজে গাড়ি ঢোকানো হচ্ছে, কাজ হবে এবং খোলা হবে গাড়িকে এখন। তো এই হচ্ছে গাইজ গাড়ি, এই যে আসছে। তো এখন গাড়িকে খোলা হবে। আর হচ্ছে ব্রেকের পাইপের অবস্থাটা একবার দেখিয়ে দিই। এই যে গাইজ এই যে জায়গাটা এখান থেকে কিন্তু ব্রেক পাইপ আমার লিক করে গেছে। তো আমাদের ট্যুরের প্রোগ্রাম ছিল, তো ট্যুরের প্রোগ্রামে আমি যেতে পারিনি এই ব্রেকের পাইপ ফেটে যাওয়ার জন্য, যে এই জায়গাটায় করে ফেটেছে গাইজ। এই পাইপ কিন্তু এই পাইপ খুবই ফাটে এই গাড়ির। তো এখন এই গাড়িকে পুরো খোলা হবে, তারপরে কিন্তু আবার নতুন করে করা হবে। তো শুরু করা যাক। তো আমাদের সুমন ভাই চলে এসেছে। তো গাইজ এখন পুরো খোলা হবে। তো এই একটা ব্রেক পাইপ, তো এই একটা ব্রেক পাইপের জন্য এখন গোটা গাড়িটা খুলতে হবে, নাহলে ব্রেকের পাইপ লাগানো যাবে না। তো শুরু করা যাক এবং গাড়িটা রেডি করতে হবে আবার ট্যুরের জন্য নেক্সট প্ল্যান। তো এই এলাঙ্কিগুলো টোটাল খুলতে হবে গাইজ, আর টোটাল এই ফাইবার খুলতে হবে, নাহলে হবে না, যেহেতু ট্যাঙ্কির তলে আছে বলে। ট্যাঙ্কির তলে যেহেতু এবিএস মেশিন আছে, আর এবিএস আছে বলে পুরো ট্যাঙ্কির তলে, নাহলে কিন্তু আমাদের এই উপর সিলিন্ডার থেকে হয়ে যেত কাজটি। তো একবারে যেহেতু অনেক দিন সার্ভিসিংও করা হয়নি, একবার টোটাল সার্ভিসিংটাও করে নেবো। গাড়ির প্রায় 5000 কিলোমিটার চলে গেলো, 4500 সার্ভিসিং করতে হয় এই গাড়ি আরএস এবং এনএসের। তো এখন খোলা স্টার্ট হয়ে গেছে, ওয়েট করুন, দেখতে থাকুন। এবং ব্রেক পাইপটা দেখি, এমনিতে 2-3 দিন হয়ে গেল ব্রেক পাইপ কোথাও পাওয়া যাচ্ছে না। তো এখন ব্রেক পাইপটা খুলে মিলিয়ে আনতে হবে, কোন গাড়ির সাথে মিলে ম্যাচিং করে। আর এসের একটা পাওয়া গেছে, কিন্তু ওটা মিলিয়ে দেখতে হবে যেটা হবে কি হবে না। তো এমনিতেই হুলি থেকে কিন্তু আমাদের কোনো প্ল্যান অনেক ক্যান্সেল হয়ে গেছে। আর একটা যেটা বড় কথা, যে যা হয় ভালোর জন্যই হয়। আমরা মানে ব্রেক পাইপ ফেটে বেশ ভালোই হয়েছে অ্যাকচুয়ালি, নাহলে রানিংয়ে হয়ে গেলে কিন্তু একটা বড় বিপদ ঘটে যেত। কি বলিস সুমন? সেদিনকে ট্যুরের প্ল্যান ক্যান্সেল হয়েছে, তো কি হয়েছে? নেক্সট প্ল্যান আসছে নাকি? নেক্সট প্ল্যান বিগ প্ল্যান। আর যদি ব্রেকের পাইপ এই অবস্থায় ফেটে যেত ভাই, রানিং এ কি অবস্থা হতো বল দেখি একবার। অ্যাক্সিডেন্ট না হলেও আস্তে আস্তে অনেক কিছু চলে এসে গাড়ি চালানো। চলুন সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, পুরো ভিডিওটা ওয়াচ করুন এবং কদিন লাগে কি বৃত্তান্ত টোটালটা দেখাবো, এবং গাড়ি কীভাবে এই গাড়ি সার্ভিসিং করে সেটাও দেখাবো। একটা একটা করে এখন ফেয়ারিং খোলা হচ্ছে, আর এগুলো সব উপরে খোলা হবে, যেহেতু 2-3 দিন টাইম লাগবে গাড়ি এখন। তো আস্তে আস্তে এবার ট্যাঙ্কিটা খুলতে হবে, তেল লোড আছে গাড়িতে। এবার ট্যাঙ্কিটা ধর। তো ফুল ট্যাঙ্ক আছে না? ফুল ট্যাঙ্ক আছে না? কত আছে? কত যাবে? কত যাবে? কত যাবে কমলো? কত 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 টাকা কমলো একদম? দেখিনি। 35 মারি দিল এবার। লোকালে? হ্যাঁ। লোকালে ঠিক আছে। কোম্পানি 35 বলছে, 35 লোকালে তোল। তোল দেখে হালকা করে। তেল পড়ছে হালকা করে না, উপর তুলে রাখবে, হ্যাঁ? ওই তো পুরোই। এখানে এটা বিশেষ করে পাইপ, একটা পাইপ খোলা আছে, একটা পাইপ লাগাতে হবে, একটা পাইপ। ট্যাঙ্কিটা আলাদা লাগাতে হবে। জলের পাইপটা লাগাতে হবে, বুঝলি দেখে না? নাহলে তেলের ওভারফ্লো করলে কিন্তু ইয়ে হয়ে যাবে। এই হচ্ছে গাইস এবিএস এর পাইপ, এইটা 14 নম্বর রিং দে। কালকে আগে খুলি, ও বললে যে খুলে আনবো।
কাঁচা তার দিস। যেটা লাগবে না সেটুকু দিবি, হ্যাঁ। আরে হ্যাঁ ঠিকই বলে পাইপটা, বুঝলি? পাইপও ঠিকই বলেছে, ঠিকই পাইপ লাগিয়ে দিয়ে। কোনো ছোট কাঁচা কিছু নাই? দিলে আমাকে তেল দিয়ে বলে তো গাইস এতক্ষণে পাইপ খোলা হলো কমপ্লিট। তো এই হচ্ছে পাইপ, এই যে এই পাইপ। তো এই জায়গাটা ফেটেছে, এই যে এই জায়গাটা পুরো ফেটে আছে। এই জায়গাটা ফাটার জন্যই কিন্তু ব্রেক অয়েল লিক করছে, এই যে এটা পুরো ফেটে গেছে। তো এই পাইপটা এখন টোটালটা বাদ, এটা কোনো রিপেয়ার করার সিস্টেম নেই। তো কি আর করা হবে, চেঞ্জ করতে হবে, নতুন পাইপ লাগাতে হবে, ইনস্টল করতে হবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই হচ্ছে গাড়ি।